আমরা গৃহিণীরা যদিও অলসতা না দেখিয়ে একটু বুদ্ধি করে সংসারের কাজগুলি করি, তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা সংসারের কাজ করতে সময় ব্যয় হয় না। আসলে সংসারের কাজের মধ্যে নিজেকে ভালো রাখতেও হবে, আবার নিজেকে মেনটেনও করতে হবে, না হলে কিন্তু সংসারটা ভালো রাখা যাবে না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বাসি কাপড়টা চেঞ্জ করে চা করে নিলাম, আর বাবাকেও চা দিয়েছি, সাথে আমিও চা খাবো। সাথে দুটো বিস্কিট, এক বোতল জল। এক বোতল জল যদিও সকালবেলায় খাওয়াটা পসিবল না, তবে এই যে আমার সাথে এখন আরও একটা খাবার যোগ হয়েছে। এই মেডিসিনগুলো আমার খাওয়ার আগে আগে খেতে হবে, তো এগুলো সময়ে এখন যোগ হয়েছে। সংসারের কাজের পাশাপাশি এই মেডিসিনগুলো ঠিকঠাক সময়ে আমাকে খেতে হবে। তো যাই হোক, চা খেয়ে মেডিসিন খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আজকে চা করতে করতে বাসন গোছানো হয়েছিল না, আসলে চাটা অল্প চা ছিল, তাড়াতাড়ি হয়ে গেছিলো। আরও কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো করতে করতে বাসন গোছানোর আর সময় হয়নি। রান্নাঘরে বাসনটা গুছিয়েই এই যে এই পাশে ভাইয়ের বেডরুমে চলে এসেছি। এখানটা একটু গুছিয়ে নেবো। এই বেডরুমে যদিও ভাই শোয় না, তবে সোনা সারাদিন পড়াশোনা করে, এখানটাতেই আর কি সময়ও বেশি কাটায়। আর পাশের ঘরে যেহেতু টিভি চলে, সবাই বসে গল্প করে, ওই জন্য ওর মতো করে সময় কাটাতে বেশি ভালোবাসে। আর এই ঘরটা ওই কারণেই একটুখানি অগোছালো হয়, তবে সমস্ত জায়গা না, বিছানাটা আর ওই জন্য বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিলাম। আর এইবারে এই যে বেডরুমটা ফাঁকাই রয়েছে, তো আমাদের এই মাস্টার বেডরুমটা এবার পরিষ্কার করে নেব। এখন দিনের বেলায় যদিও একটু গরম রয়েছে, তবে রাত্রির দিকটা বেশ হালকা হালকা একটু ঠান্ডার আভাস পড়ে যাচ্ছে, তো ওই জন্য চাদর কাঁথা সমস্ত কিছুই লাগে। কাঁথা যদিও আমার লাগে না, আমার শাশুড়ি মায়ের লাগে, তবে সমস্ত কিছু গুছিয়ে আমি কিন্তু পাশের বেডরুমেই রাখি। আর এই বেডরুমের খাটটা যতটা সম্ভব ক্লিন করে রাখার চেষ্টা করি। পাশের বেডরুমে যেহেতু কেউ শোয় না, তো ওই জন্য সমস্ত বালিশ টালিশগুলো সবসময় এই খাটের ডিভাইন খুলে রাখাটা সম্ভব না, তো তার জন্যই পাশের বেডরুমে রাখি। আর এই তো এখন দু একটা জামা কাপড় রয়েছে, এগুলো একটু গুছিয়ে নিই। গতকালকে সোনাই চুড়িদারটা খুলেছিল, তবে এটা গুছানো হয়নি, তাই জন্য একটু গুছিয়ে একদম জায়গা মতো রাখবো। কিছু কাজ সংসারে এমন রয়েছে যেগুলো আমরা অলসতা দেখিয়ে ফেলি, আর তার ফলে হয় কি, পরে কিন্তু আমাদেরই সেই কাজটা কিন্তু ভারী হয়ে দাঁড়ায়। যত যাই হয়ে যাক, কাজটা কিন্তু আমাকেই করতে হবে, তো তার জন্য আমি চেষ্টা করি সময়ের কাজ সময়েই করে নেওয়া। বাড়ির প্রতিটি সদস্য যদি এটা বোঝে যে সময়ের কাজ সময়ে করে নেওয়া, জায়গার জিনিস জায়গায় রাখা, এগুলো যদি ঠিকঠাক সময়ে করা যায়, তাহলে একটা মানুষের ওপর কিন্তু প্রতিটা নিয়ত কিন্তু চাপ সৃষ্টি হয় না। কিন্তু কিছু করার নেই, সবাই তো সমান হয় না। আর জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে একটু অ্যাডজাস্ট করে, একটু সমস্ত পরিস্থিতিতে একটু মানিয়ে নিতে পারলেই কিন্তু ভালো থাকা যায়। আর সেটা করতে করতে এই কাজগুলি যে কখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেটাই বুঝতে পারিনি। গতকালকে ডিম আনা হয়েছিল, তবে ডিমগুলো জায়গায় রাখা হয়েছিল না। আসলে গতকালকে আমার ছোট পিসি শাশুড়ি মা তার মেয়ে এসেছিলেন। আসলে তারা তো প্রায় দিন আসতে পারে না, তো ছোট পিসি শাশুড়ি মা এখান থেকে একটুখানি বাড়ি হলেও তিনি কিন্তু আসতে পারেন, তবে সময় সুযোগের অভাবে এখন কেউই সেভাবে কারোর বাড়িতে যাতায়াত করা হয় না। আর পিসি শাশুড়ি মার মেয়ে তো শ্বশুরবাড়ি থাকেন, তো যখন উনি ও আসে, তখন কিন্তু আমার কাছে আসতে একটু ভালোবাসে। তো যে কারণে আমি অসুস্থ হওয়া সত্ত্বেও কিন্তু আমি তাদেরকে বলেছি যে আসো, আমি তাদের দায়িত্বটা নিতে চেয়েছিলাম। তো ওই জন্য গতকালকে ভিডিও শ্যুট করেছিলাম, তবে সেগুলো আর এডিট করা হয়েছিল না, ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে সমস্ত ভিডিও আমি করে উঠতে পারিনি। আর গতকালকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তো তার জন্য সব কিছু করে উঠতে পারিনি। তবে রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়েছে, কাজকর্ম সবই চলতে থাকে। আসলে সময় তো আমাদের সাথে তাল মেলাবে না, আমাদেরকে বরং সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে ভালো রাখতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, ওদিকে আমি ফ্রিজের ভেতরটা সমস্ত জিনিসগুলি আর কি বার করে নিলাম, আর তার সাথে একটু চেক করে নিলাম কি কি খাবার রয়েছে। তো খাবার সেরকম কিছুই নেই, তবে দু একটা জিনিস না নিজের ভুলের জন্যই আর কি নষ্ট হয়ে গেছিলো।
তো যাই হোক, সেগুলিকে বার করে টিফিন বাটিগুলোকে বেসিনে রেখেছি, সেগুলোকে মাজবো। আর ফ্রিজের ভেতরটা আমি এরকম এই যে আমার DIY ক্লিনারটা দিয়ে সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে একেবারে ফ্রিজটাকে ক্লিন করে 2 বোতল জল কিন্তু আমি ফ্রিজের মধ্যে ভরে রাখলাম। কারণ আমাদের বাড়িতে একটু ঠান্ডা জলটা লাগে। আসলে সবসময় জল কিন্তু আমরা ঠান্ডা খাই না, তবে মিশিয়ে খাওয়ার চেষ্টা করি। আর সেই সাথেই কিন্তু আমি টেবিলটা আর টেবিলের পাদানিগুলো সুন্দর করে মুছে নিলাম। আসলে টেবিলের পাদানিগুলো স্টিলের তো যার জন্য একটু ধুলো পড়ে যায়। তো সেগুলি না মুছলে ঠিক ধুলোর আস্তরণটা থাকতে থাকতে কখন যেন সেগুলোর ওপরে জং পড়ে যাবে। তাই আমি চাই না যে প্রতিটা জিনিস আর কি নষ্ট হয়ে যাক আমার অযত্নের ফলে। ওই জন্যেই বললাম যে একটু অলসতা না দেখিয়ে যদি আমরা বুদ্ধি করে কাজগুলো করি, তাহলে দেখবেন সমস্ত জিনিসও ভালো থাকবে, সংসারের কাজগুলিও সময় মতো হয়ে যাবে। আর এই তো আমার মোটামুটি সমস্ত কিছু ডাস্টিং ক্লিনিং করা হয়ে গেছে। তবে আমি সমস্তটা একবারে করি না। আজকে যেমন ডাইনিং রুমটা করলাম, গতকালকে বেডরুম করেছিলাম। তো এইভাবেই করে থাকি। আসলে অল্টারনেটিভ ডেতে যদি জিনিসপত্রগুলো মোছা হয় তাহলে ওগুলোও ভালো থাকবে আর নিজের ওপরও প্রেশার পড়বে না। যাই হোক, এখন ঘরদোরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। যদিও সকালবেলায় মা একবার ঝাঁট দিয়ে মুছেছে, তবে আমার ওই যে মানে ডাস্টিং ক্লিনিং করার পর একটা অভ্যাস আর কি হয়ে গেছে যে একটু ধুলো নিচে পড়বে। তো যার জন্যে আবারও নতুন করে আর একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। বারান্দায় কিছু জামা কাপড় রয়েছে, সেগুলিকেও এখন তুলে নিয়ে ঘরে রাখবো। আসলে 2 দিন ধরে একটু ছিপছিপানি বৃষ্টি পড়ছিল, তো তাতে করে জামা কাপড়গুলো বাইরে মেলাও হচ্ছিল না, জামা কাপড়গুলো শুকোনোও হচ্ছিল না। তো ওই জন্য এখন বারান্দায় বেশ শুকিয়ে গেছে, তাই ঘরে রেখে দিলাম। পরে সময় মতো ভাঁজ করে নেবো। আর আপনারা তো জানেনই আমার সকালের দিকে সময় হয় না, ওগুলো সন্ধ্যার দিকেই করি। আর এরই মাঝখানে কিন্তু খাবার সময় হয়ে গেছে। আর আমার তো বললামই, আমার এখন নতুন একটা অধ্যায়, আমার জীবনের অধ্যায় একটা নতুন জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে মেডিসিন। তো সময় মতো মেডিসিন খেতে হবে, নিজেকেও ভালো রাখতে হবে, প্রতিটা সদস্যের দায়িত্ব নিতে হবে। সব কিছুকে মেনটেন করা একটু কষ্টকর হলেও কিছু করার নেই, মানিয়ে নিয়েই চলতে হবে। আর আজকের জলখাবারে ছিল ছাতু, মুড়ি, কলা। আর গতকালকে আমাদের পিসি শাশুড়িমার মেয়ে কিন্তু মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেগুলোই খাওয়া হয়েছে। তো আজকে এটা দিয়েই টিফিন করা হয়েছে। আজকে আর রুটি করার সময় হয়নি। আর এরই সাথে নিজস্ব কিছু কাজকর্ম থাকে, সেগুলিও করছিলাম। আর এরপরে এখন রান্না করব। রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে করব গাটি কচুর তরকারি, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আসলে আমি এখানে শ্যুট করতে চেয়েছিলাম, তবে নিজের অজান্তেই আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। তো পরে দেখলাম যে এটা আর কি মানে ভিডিওটা হয়নি, ডাউনলোড হয়নি। তো তার জন্যে এই যে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। আর আপনাদের সাথে এই রেসিপিগুলো আগেও শেয়ার করেছি। খুবই সামান্য তেলের ওপর একটু রসুন ছেঁচে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এটা করা। আর কচুটা তো আগে থেকেই সেদ্ধ করে রাখি। আর এরপরে এই যে বাটা মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এগুলি এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। তবে আমার সোনার জন্য কিন্তু মাছ করা হবে না, কারণ ও তো মাছ খাবে না, ওর জন্য একটু চিকেন করতে হবে। তো ওর চিকেনটা একেবারে লাস্টে করব, কারণ মাছ ভাত দুটো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিকেনটা বসাবো। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। আর এই সময় সোনার বাবাকে বড্ডই মিস করছি, কারণ সে তো আজকে বাড়িতে নেই, তার কর্মস্থলে সে রয়েছে। সে বাড়িতে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে দেয় এই সমস্ত কাজগুলিতে। যতই আর কি মানে যাই বলি না কেন, সে কিন্তু কমই পড়বে সেটা। তার ভূমিকা কিন্তু অনেকটা আমার জীবনে, তার ভূমিকা যথেষ্টই রয়েছে, কারণ সে ছাড়া কিন্তু আমি মনে হয় অসম্পূর্ণ। তো যাই হোক, ওদিকে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আলু, কালো জিরে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ঝোলটা করেছিলাম। আর ঝোলটা একটু পাতলা হলেও খেতে কিন্তু ভালোই হয়। আর এখন যেরকম পরিস্থিতি, বাড়ির সকলেই আমাদের বাড়িতে একরকম বলতে পারেন রোগী, তো তার জন্যই এই ঝোলটাই বেশিরভাগ হয়ে থাকে। তো যাই হোক, মাছের ঝোল হয়ে গেছে, ওদিকে সোনার চিকেনটাও হয়ে গেছে, আর আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে রান্নাঘর ক্লিন করার পালা, কারণ এটা একটা বড় দায়িত্ব মনে হয়। এইখানে যদি আমি কোনো খামতি রাখি, তাহলে পরবর্তী সময়ে দেখা যাবে কি কাজগুলি যেন আমারই অনেকটা ভারী হয়ে আমার কাছেই দেখা দিয়েছে। আর যেহেতু কাজগুলি আমাকেই করতে হবে, তাই আমি প্রতিদিনকার কাজ, প্রতিটা সময়ের কাজ প্রতিটা সময় করে নিতে ভালোবাসি। আর এই তো এদিকে আমি কিন্তু কড়াইগুলোকে মেজে জায়গা মতো উবুড় দিয়ে রেখেছি। আর সময় মতো পরে গুছিয়ে নেব।
আর এই বাসনগুলি সাধারণত আমি সন্ধ্যাবেলায় চা করতে করতে গোছাই। আর এদিকে এখন গ্যাসটা মুছে নেবো। আমি ওই সার্ফ জল দিয়ে কিন্তু গ্যাস মুছে থাকি, খুব কমই আর কি ভিম লিকুইড দিয়ে মুছি। তবে ভিম লিকুইড দিয়ে তেল চিটেটা উঠে যায় ঠিকই, তবে সার্ফে একটু ভালোই পরিষ্কার হয়, একেবারে তেল চিটে থাকে না, সমস্ত জিনিসটা বেশ ক্লিন হয়ে যায়। আর ওই যে সার্ফ দিয়ে জল দিয়ে একদম টাইলস দিয়ে গ্যাস দিয়ে সমস্ত কিছু মুছে কাউন্টার টপ মুছে নিয়েছি। আর এরপরে কাপড়গুলিকে মেলেও রেখে দিয়েছি, কেচে ধুয়ে মেলে রেখেছি, এতে করে রান্নাঘরের ন্যাপকিনগুলো ভালো থাকে। আর এই তো এপাশে কী কী রান্না করেছি, এটা গতকালকে ডাল ছিল, একটুখানি শুকিয়ে ধুয়েছি, তবে পেঁয়াজ লঙ্কা দিয়ে এখনও মাখা হয়নি, মাছের ঝোল, কচুরমুখী, আর এই হলো আমার সোনার চিকেন। তো যাই হোক, আজকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করতে করতেই বাইরে এসছে হালকা একটু বৃষ্টির, তো বৃষ্টিটা নিয়েই আমাদের চলতে হচ্ছে আজকে সারা দিনটা। আর বেশ ভালোও লাগছে, তো এখানেই বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম বৃষ্টি দেখতে দেখতে, আপনাদের সাথে গল্প করতে করতে, নিজের ভিডিওর কাজ করতে করতে কখন যে সন্ধে হয়ে গেছে। আর এর মাঝখানে আমি একটু রেস্টও নিয়েছিলাম, কারণ দুপুরবেলায় খাওয়ার পর একটু না ঘুমোলেই হচ্ছে না। ওই যে বললাম যে প্রতিটা পদক্ষেপে এখন মেডিসিন চলছে, কারণ আমাকে সুস্থ থাকতে হবে আমার সংসারের জন্য। তো এই আর কি। তো এরপরে এই যে মা তো বিকেলবেলায় মঠে গেছে, আর আমি এখন সন্ধে দিচ্ছি। গত দুদিন আমাকে সন্ধে দিতে হয়নি, কারণ শরীরটা ভালো ছিল না, ঘুমোচ্ছিলাম, তো ওই কারণে দেওয়া হয়েছিল না। তবে আজকে দেখলাম ঘুমটা ভেঙেই গেছে, যখন সন্ধেটা দিয়েই নিই। তো যদিও বাবা বলেছিল তোমাকে দিতে হবে না, তুমি একটু রেস্ট নাও, তো আমি দেখলাম না, যখন জেগেই আছি সন্ধেটা দিয়ে নিই। তো যাই হোক, সন্ধ্যা দিতে দিতে রোজকার বলা কথা আরও একবার মনে করিয়ে দিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না। আর যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর ইউটিউবের নতুন ফিচার সম্বন্ধে তো আপনারা জানেনই যে হাইপ বলে একটা অপশন বেরিয়েছে, যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে চ্যানেলটিকে হাইপ করে রাখতে পারেন। আর এই অপশানটা আপনি কিন্তু পেয়ে যাবেন কমেন্ট বক্সে, একটি কমেন্ট করে যেতে ভুলবেন না, তার পাশাপাশি হাইপও করে যাবেন, তাহলে আমার চ্যানেলটা একটুখানি গ্রো হবে। আর যারা যারা অলরেডি সেটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমার গোপাল সোনাদেরকে এবার একটু সেবা দিয়ে তাদেরকে শয়নে দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট। আর এইগুলি করতে করতেই এদিকে সময় হয়ে গেছে সোনাকে প্রাইভেটে দিয়ে আসার। চলুন তাহলে, ও ওদিকে রেডি হয়ে গেছে, ওকে একটু চা করে দিয়েছিলাম মাঝখানে, ও চা বিস্কুট খেয়ে এখন ও যাচ্ছে পড়তে, কারণ পড়াটা তো জীবনের একটা অঙ্গ, এখনই শেখার বয়স, আর এই বয়সটা তৈরি হওয়ার বয়স। তো এখন যদি কোনো খামতি থাকে তাহলে সারাটা জীবন হয়তো পস্তাতে হতে পারে। তো চলুন, অনেক কথা বলে ফেললাম, এখন সোনাকে দিয়ে এসেছি। আর এর মাঝখানে দিদিভাইটা চলে এসছে, মা এসছে, তাই সবার জন্য একটু চা করে নিচ্ছি। আর চা খাবার পাশাপাশি বেশ কিছু কাজ রয়েছে, সেগুলিও সেরে নেবো, মানে ভিডিও এডিটের কাজ আছে। তো এরপরে ভিডিওটি এখানে আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর এই তো আমরা এখন সবাই মিলে বসে এক জায়গায় গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি। আসলে চায়ের সময় একটু গল্প না হলে ঠিক ভালো লাগে না। তো চলুন, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।